নিজের ঘরের দরজায় তালা লাগিয়ে ঘুমিয়েছেন, ভাবছেন নিরাপদ, কিন্তু সেই ঘরই যদি হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। মাত্র 6 মাসে দেশের বিভিন্ন প্রান্তে 18টি পরিবারের একাধিক সদস্য খুন, প্রাণ গেছে অন্তত 47 জনের। রংপুরে একই পরিবারের 4 জন, লক্ষ্মীপুরে মা ও 3 মেয়ে। প্রশ্ন হলো, নিজের ঘরেও যদি নিরাপত্তা না থাকে, মানুষ যাবে কোথায়? দেশ জুড়ে এখন এক চরম আতঙ্ক, এক তীব্র শঙ্কা আর অব্যক্ত হাহাকার। যে ঘরের দরজায় শক্ত খিল তুলে মানুষ একসময় ভাবত অন্তত নিজের এই 4 দেয়ালের ভিতর সে নিরাপদ, আজ সেই ঘরের ভেতরেই চেপে বসছে এক নিঃশব্দ মৃত্যুদূত। একের পর এক রক্তাক্ত নিঃশ্বাসে ভারী হয়ে উঠছে বাংলাদেশের আকাশ বাতাস। শান্ত শ্যামল রংপুর শহর, মাছুয়াপাড়ার এক রাতে হঠাৎ স্তব্ধ হয়ে গেল পুরো এলাকা। নিজ ঘরের ভেতর শ্বাসরোধ করে নিভিয়ে দেওয়া হলো একটি আস্ত পরিবারের 4টি জীবন প্রদীপ। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার সহধর্মিনী প্রীতিলতা আর তাদের স্নেহের ছায়ায় বেড়ে ওঠা সন্তান আগামী ও আয়ুষ। এক রাতের ব্যবধানে সবাই আজ কেবলই একটা বাধাই করা ফ্রেমের ছবি। কিন্তু রংপুরের এই ক্ষত শুকানোর আগেই আমাদের ফিরে তাকাতে হয় লক্ষ্মীপুরের রায়পুরের দিকে। জুন মাসের সেই এক তপ্ত দুপুর, শান্ত রায়পুরের একটি বসত ঘরে দা হাতে হঠাৎ হাজির এক উন্মত্ত যুবক। একটার পর একটা কোপ আর চারপাশের বাতাস ফালাফালা করে দেওয়া কিছু আর্তনাদ। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক আর ক্ষোভে স্তব্ধ দেশ। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে গেলেন মা শাহিনুর বেগম আর তার 3 অবুঝ কন্যা সাইমা, ইকরা ও শিপা। আপনার কি মনে হয় এগুলো কেবল বিচ্ছিন্ন দুটি ঘটনা? পরিসংখ্যানের পাতা উল্টালে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। গত 6টি মাসে 24 ফেব্রুয়ারি থেকে 24 আগস্টের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে একইভাবে তছনছ হয়ে গেছে 18টি পরিবার। এই অল্প কটি দিনে কেবল নিজের প্রিয়জনদের পাশে ঘুমাতে গিয়েই অন্তত 47 জন মানুষকে জীবন দিতে হয়েছে অকাতরে। চট্টগ্রামের আনোয়ারায় এক বকে যাওয়া সন্তানের হাতে নৃশংসভাবে খুন হন স্বপন দাস গুপ্ত ও তার স্ত্রী। যে বাবা মা বহু কষ্টে ছেলেকে বড় করেছিলেন, তাদেরই বুকের ওপর নেমে এলো ধারালো অস্ত্রের কোপ। সিলেটের অভিজাত রায়নগর এলাকায় সকালে দরজা ভেঙে উদ্ধার করা হলো বৃদ্ধ ব্যবসায়ী, তার স্ত্রী আর গৃহ পরিচারিকার রক্তাক্ত দেহ। শহরের আলো কিংবা গ্রামের নীরবতা, কোনো কিছুই যেন আর রক্তক্ষেকোদের থামাতে পারছে না। কিন্তু কেন এই ভয়াবহ উন্মাদনা? সমাজবিজ্ঞানী ও অপরাধ বিশ্লেষকদের মতে বাহ্যিকভাবে এই হত্যাকাণ্ডগুলোর প্রেক্ষাপট আলাদা মনে হলেও শিকড় কিন্তু একই জায়গায় প্রথিত। প্রথমত, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া মাদকের বিষাক্ত থাবা, যে বিষ গিলে মানুষ তার হিতাহিত জ্ঞান হারাচ্ছে। সামান্য কয়েকটা টাকার জন্য নিজ বাবা মা বা প্রতিবেশীর গলায় বসিয়ে দিচ্ছে ধারালো ছুরি। দ্বিতীয় কারণটি আমাদের বিচার ব্যবস্থা ও আইনি কাঠামোর গভীর ক্ষতকে নির্দেশ করে। বছরের পর বছর ধরে ঝুলে থাকা জমির বিরোধ, সম্পত্তি দখল আর আক্রোশ। রাষ্ট্র ও আইন সময় মতো মানুষের পাওনা মিটিয়ে দিতে পারছে না বলেই মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে আইন। তুচ্ছ স্বার্থ আর পারিবারিক কোন্দলের প্রতিশোধ নিতে গিয়ে ঘটিয়ে ফেলছে পুরো পরিবার নির্মূলের মতো ভয়াবহ অপরাধ। সবচেয়ে শঙ্কার বিষয় হলো, দেশের মানুষ আজ নিজেদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে। কারণ কেবল অপরাধের পর আসামি গ্রেপ্তার করলেই এই আতঙ্ক শেষ হয় না। যখন কোনো এক হত্যা মামলার আসামিরা বছরের পর বছর বিচারের ফাঁক গলে বেরিয়ে যায় কিংবা খালাস পেয়ে ঘুরে বেড়ায় খোলা আকাশে, তখন অন্য অপরাধীদের মনেও অপরাধ করার সাহস তৈরি হয়। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানেও মিলছে এই করুণ চিত্রের সত্যতা। 2025 সালের প্রথম 7 মাসের তুলনায় 2026 সালের এই একই সময়ে কেবল হত্যা মামলার সংখ্যায় বেড়ে গেছে 129টি। এই সংখ্যা কেবল কাগজ কলমের কোনো হিসাব নয়, এর প্রতিটি সংখ্যার পেছনে জড়িয়ে আছে এক একটি পরিবারের কান্না, রক্ত আর নিঃশ্বাসের শেষ টান। আজ প্রতিটি ঘরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমরা কি সত্যি নিরাপদ? রাত গভীরে দরজায় তালা লাগিয়ে ঘুমাতে যাওয়া মানুষটিও আজ ভয়ে আঁতকে উঠছে সামান্য শব্দে। পাশের মানুষটি, যাকে আজীবন বন্ধু ভাবা হয়েছে, কাল সেই কি শত্রু হয়ে রক্তাক্ত করবে আমার ঘর? রাষ্ট্রীয় নিরাপত্তার যে চাদর মানুষকে ঢেকে রাখার কথা ছিল, তাতে আজ বড় বড় ছিদ্র তৈরি হয়ে গেছে। আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা অবশ্য বলছেন অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধে কাজ করছেন তারা, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা আর মানুষের মনের ভীতি সেই আশ্বাসকে বারবার ফিকে করে দিচ্ছে।
শুধু রাস্তায় পুলিশের টহল দিয়ে কি ঘরের ভেতরের খুন থামানো সম্ভব, নাকি দরকার এক গভীর সামাজিক ও মনস্তাত্ত্বিক বিপ্লব? বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সোজা সাপটা সতর্কবার্তা দিচ্ছেন। তারা বলছেন, দ্রুত বিচারহীনতার সংস্কৃতি যদি বন্ধ না হয়, তবে সামাজিক নিরাপত্তার এই কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মানুষ যখন দেখে যে অন্যায় করে পার পেয়ে যাওয়া সম্ভব, তখন পারিবারিক কলহ আর ক্ষোভ সরাসরি রূপ নেয় রক্তক্ষয়ী হত্যাকাণ্ডে। ঘরের চালের নিচে নিজের বিছানায় শুয়েও যদি মানুষকে মৃত্যুর প্রহর গুনতে হয়, তবে নাগরিক হিসেবে আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়ায়? রাষ্ট্রকে আজই জবাব দিতে হবে, প্রতিবেশীকে আজই সচেতন হতে হবে। মাদক আর বিচারহীনতার এই বিষ বৃক্ষ উপড়ে না ফেললে পরবর্তী সংবাদ শিরোনামে হয়তো যুক্ত হবে আরো কোনো পরিচিত নাম, আরো কোনো নিঃস্ব পরিবারের গল্প। একটি পরিবারের 4-5 জন সদস্য যখন একসঙ্গে কবরে চলে যান, তখন শুধু একটি ঘর ফাঁকা হয় না, পুরো সমাজের আত্মবিশ্বাসটাই ভেঙে গুড়িয়ে যায়। এই অন্ধকার থামুক, প্রতিটি ঘরে আবার ফিরে আসুক নিশ্চিন্তে ঘুমানোর অধিকার।